হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ বানাবো একটা জনপ্রিয় খাবার, সেটার নাম হলো বাদাম পাটালি। এটা খেতে কম বেশি সবাই কিন্তু খুব পছন্দ করে। বাদাম পাটালি বানানোর জন্য প্রথমেই কিন্তু কাঁচা বাদামগুলোকে এরকম একটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে এটা নামিয়ে নিলাম। তারপর এটাকে আমরা ভালোভাবে ছালগুলোকে ছিলে নেব এবং তারপর ওই এক একটা বাদামকে দুভাগ করে করে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এরকম ছাল ছাড়ানো এবং দুভাগ করা হয়ে গেছে। পাটালি করার জন্য আমি নিয়ে নিয়েছি ভেলি গুড়, যে গুড়টাকে আমি কিন্তু শিলে এরকমভাবে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় বা চিনি দিয়েও কিন্তু করতে পারেন। আমি কিন্তু পাটালি করার জন্য 250 গ্রাম বাদাম নিয়েছিলাম এবং তার জন্য আমি 200 গ্রাম ভেলি গুড় ব্যবহার করেছি। কড়াইয়ে ভেলি গুড় দিয়ে এবং 1 চামচের মতো জল দিয়ে এইভাবে কড়াইয়ে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা আঠা আঠা হয়ে যায় ততক্ষণ এরকম কড়াই কিন্তু নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু দারুণ ফুটে এসেছে। গুড়টা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এরকম একটা জল ভর্তি বাটিতে আমি গুড়টা ফেলে দিলাম। দেখতেই পাচ্ছেন জল থেকে কিন্তু ভেসে উঠেছে এবং এটা কিন্তু গায়ে লেগে যাচ্ছে না। এর থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে গুড়টা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে অল্প ঘি নিয়ে চারিপাশে ভালোভাবে মাখিয়ে দিলাম, কারণ আমি যখন পাটালিটা নামাবো তখন কিন্তু থালাতে ওটা চিটিয়ে যাবে না। সেই কারণেই আমি ওটা ঘিটা মাখিয়ে রেডি করে রাখলাম। দেখতেই পাচ্ছেন ফুটন্ত ওই গুড়টাতে আমি আস্তে আস্তে বাদামগুলো দিয়ে এরকমভাবে মাখিয়ে নিলাম। বাদামটা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পাটালিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। থালাতে নামিয়েই আমি চামচ দিয়ে এরকমভাবে পাটালিটাকে রেডি করে নিয়েছি। আপনারা গরম থাকতে থাকতে এই পাটালিটাকে এভাবে শেপে নিয়ে চলে আসবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে। মোটামুটি 15 মিনিট পর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এরকমভাবে পিস পিস করে নেবেন। আপনারা চাইলে ছুরি দিয়ে এটা নানা রকমের শেপ নিয়ে আসতে পারবেন। পাটালিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।